30টা সেকেন্ড আমি তোমার বন্ধু বানাবো। দাঁড়াও তো, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো, কার বাবা এই মাঠে আছে? একসাথে বাপ বেটা ওয়াজ শুনতেছো, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও না কেন? দাঁড়াও, তোমার বাবাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও। তুমি জানতেছো যে আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। বাপও দাঁড়ান, ছেলেটা দাঁড়াবে, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, দাঁড়ান বাপ বেটা একসাথে। দেখেন জান্নাত আল্লাহ কেমনে দেয়। কেন দিবেন আমার আল্লাহ? আল্লাহরে করছি কি আমরা? আমার সন্তান মাপ পাক আমি চাই, আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে যুবক আমার দিকে তাকাও, দেখো তোমার আব্বা কই দাঁড়াইছে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলবা, আব্বা তুমি আমার মাপ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমার হজ নামাজ রোজা কিচ্ছু যাবে না। তুমি যদি তোমার বাবার কাছে মাপ চাইতে পারো, আমি কোরআন সামনে নিয়ে বলছি তোমাকে আল্লাহ মাফ করে দিবে। আমি বলার সাথে দৌড় দিবা, দাও দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি, তোর চোখের পানি আমার কানে আসতে হবে। দৌড় দৌড়, বাপরে চিল্লাই চিল্লাই কানতে থাক, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে দে। যুবক তোর কান্না সারা দুনিয়া দেখুক, মিডিয়া সারা দুনিয়া দেখো, বাপরে জোরাই ধরে কাঁদতে থাকো, বাপরে জোরাই ধরে কাঁদতে থাকো। কলিজার ভাই আমার সারিসটা, বাপরে সারিসটা। বাপ এলো জান্নাত, বাপ জান্নাত, হুমা জান্নাতুকা আও নারুকা। নবী বলছে মা জান্নাত, মা বাবা জান্নাত। যুবক বুকের মধ্যে বাপরে নিয়ে কাঁদতে থাকো। যুবতী বোন তোমার মা কাছে আছে কিনা, মায়ের বা জোরাই ধরে কাঁদতে থাকো। চাইরো না রে ভাই বাবার বুকটা, চাইরো না। আল্লাহ দেখো কারা জানো বাবার বুকে নিয়ে কান্দে মালিক। 2024 সালের আজকে 27শে ডিসেম্বর চলিয়া যাইতাছে আল্লাহ। আর মাত্র 2-3 দিন পরে 24 সাল চলিয়া যাবে। এই বাগাসুর কেরানীগঞ্জ হাজার হাজার মানুষ গভীর রাত্রে বাবার বুকে নিয়ে মাপ চায় আর কান্দে। যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো মালিক? হলে যাদের বাবাই কবরে কেমনে মাপ চাইব? আমার দাড়ি বাগা বাজানরা যাদের বাবা কবরে তারা বয়া বয়া কান্দে। আমার আলেম উলামা ভাইরা কান্দে। কোন আলেম ভাইয়ের জানো বাবা নাই মা নাই? আল্লাহ মাজমা কবুল করো না আল্লাহ। 2024 সালে বিদায় দিতেছি চোখের পানি দিয়া। 2024 সালের ওয়াজ আল্লাহ এটা শেষ হয়ে গেল এই মাহফিল। 25 সালে বাইসা থাকলে হয়তো আবার হইব। আল্লাহ তুমি মাজমাটা কবুল করো, চোখের পানি কবুল করো। বসেন 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 বসেন। ওয়াজ করলে সুবহানাল্লাহর আওয়াজও শুনলাম না, কোনো কিছুই শুনলাম না। পাশে কবরস্থান মনে হয় বেটা কবরওয়ালারে ওয়াজ শুনাইতেছে। আসলে তা নয়, ওয়াজের মাঠে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহকে জোরে জোরে একটা ডাক দেবেন। পুরো মাসেও তো আল্লাহরে ডাকেন না, সুযোগও নাই, এত জোরে ডাকও দেন না, নিজের কাজে ব্যস্ত। ডাকবেন কোন সময় আল্লাহরে? ওয়াজে যখন বইছেন আল্লাহর একটু ডাইকে খুশি করে ফেলেন। একদিন যদি আল্লাহ খুশি হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল পর্সা নামজারি সহ আপনার বাড়িতে আয়া করব। তাহলে আল্লাহরে জোরে ডাকতে রাজি আছেন না? আল্লাহকে একটা ডাক দেন তো দেখি, দেন জোরে, আরো জোরে, আরো জোরে। এক চাষা মুখই খোলে নাই, ঠোঁট দূরে লড়েই নাই। আমি দেখলাম 3বার ডাক দিলেন, ওই বেড়া একবারও ডাক দেন। ওই বেড়াই কালকে চার দোকানে বইয়া আমার আইকেলা বাস ঢুকাইব। কথা কন না কেন? দেখবেন আলেমুল্লাহ আমার ইমামদের কিনে কারা চার দোকানে বইয়া গিবাত কয় জানেন? যেগুলো পোলা বিদেশ থেকে টাহা পাঠায়, আগে মাল কাঁচা দিয়া শস্য খেতে কলই খেতে কাম করে খাইছে, তখন কাম আছিল, এখন আকাম। পোলা বিদেশ থেকে টাহা পাঠায়, চা খায় আর বইয়া বইয়া হুজুরকে বাস দেয়। কথা কন না কেন? জোরে কর, আরো জোরে, জোরে। চাচা এখন মুখ করে একসাথে
নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? 1 মিনিট 60 সেকেন্ড টাইম দিলাম, একটাও দাঁড়াই থাকতে পারবে না। এখানে জায়গা আছে, ভিতরে জায়গা আছে। একজন এই যে চান্দু, এদিকে রাস্তা দাঁড়ালে টেরাক উঠবো উপর দিয়া, মাহফিল কমিটি মামলা খাইব, ভিতরে ঢুকো। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে, আরো জোরে। জানেন কি পরিমাণ হারাম? 1 টাকা যে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন, আর আল্লাহ আপনার মুরগি পুরাই দেব, নান রুটি বানাই দেব, আরামে খাইবা। মরে লাও চান্দু চাচা, বাইরে কবরতে উঠাই দেব। কথা ঠিক না? বা ঠিক? খবরদার সুদ খাওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। লেবার কন, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বাজার এই যে পাশেই কবরস্থান, জানি না এই কবরস্থানে কে কে শুয়ে আছে। আল্লাহ এই কবরওয়ালাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমরাও যখন কবরে যাব আমাদের জন্য এরকম দোয়া করার মানুষ পয়দা করে দিয়েন। এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। এই ওয়াজ মাঠটা এত সুন্দর জায়গায়, কবরওয়ালারা শুনতাছে, আমরা কি বলতাছি সব শুনতাছে। আপনি যদি এখানে বসে কান দেন, আপনার বাবা যদি এখানে শুয়ে থাকে, ফেরেশতারা আপনার বাবার কাছে ইসালে সওয়াব হিসাবে পার্সেল করে দিয়ে বলবে, তোর কলিজার টুকরা পোলা কানতাছে, চাই দেখ। আর তোর পোলার চোখের পরে ভিত্তি করে আজকে তোরে মাফ করে দিলাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় ওয়াজের মাঠটা, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যাদের সামনে 1 ইঞ্চি করে জায়গা আছে, একটু আহেন তো সামনে, আহেন আহেন আহেন। মোটা ভাই একটু সামনে আহ, আমি জানি জায়গা গরম করে বইছো, ওই জায়গাটা ছেড়ে দাও, আহেন। আমি কিন্তু জায়গা করছি, গেটের সামনে একজনও দাঁড়ায় থাকতে পারবে না। এই মগায় ভিতরে ঢোক। এই যে মোটর সাইকেলে বয়ে রয়েছেন কে, এদিকে আহেন, জমিদার দিকে আহেন, আপনি আহেন না, দুলা ভাই আহেন, এদিকে আহেন। শুনেন, আল্লাহ কবুল করেন, জোর করে আমেন। ওখানে বয়ে বয়ে বাদাম খায়, আমার দেহে আবার আতুসা করেন, টাটা দেয়। আমানুল্লাহ আমানের মতো টাটা দেয়, ইলেকশন করব। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কেরানীগঞ্জ থানার অত্যন্ত পরিসিদ্ধ এলাকা বাগাসুর কবরস্থান, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ রহমত আলী সাহেবকে সভাপতি আছে, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা একরাম এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ উলামা একরাম যারা আছেন, মুফতি আব্দুল সালাম, আমিরুল ইসলাম, আব্দুর রহিম সাইদ, ইয়াকুব আলী, আব্দুল করিম, মুফতি ইমদাদুল্লাহ হানাফি। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, আপনাদের এই বাগাসুর জামে ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মোহতামিম এবং বাগাসুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন মাসরুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, যাদের ছাত্র বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আমার অন্তরস্থল থেকে সমস্ত উলামা ইকরামদেরকে ধন্যবাদ জানাই। সকলে বলে আমিন।
ধন্যবাদ জানাই এই মাহফিল কমিটিদেরকে, যারা আজকে উপযুক্ত একটা সময়, উপযুক্ত একটা টাইমে আপনাদেরকে দাওয়াত দিয়ে আমার মতো গুনাহগারকে আপনাদের সামনে হাজির করে দিয়েছেন। আমিও হাজির হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া। আমিও বলি আলহামদুলিল্লাহ, আপনিও বলেন আলহামদুলিল্লাহ। বাজান, এই পৃথিবীতে আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কথাটা বাস্তব না অবাস্তব? যারাই আল্লাহর সাথে লড়ছে ওই কিন্তু মরছে, ঠিক না? ক্ষমতা কিন্তু চিরদিন থাকার জায়গা না। ক্ষমতা আইজ আছে কাল নাই। আমরা মনে করি ক্ষমতা বুঝি আমার মরার আগ পর্যন্ত থাকবো না। অন্তত মরার আগে আপনার ক্ষমতা থাকবে না। কি লিগে জানেন? ক্ষমতা দিয়ে দেবে আপনারে মরার আগে, আজরাইলে দিয়ে দিবে আপনারে। আজরাইল আধা ঘন্টা এমন কেলাবে, এমন পিডাবে। আমি বলি নাই, কোরআন শরীফের মধ্যে বলা হয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা, যেটাই পালাবি, যেটাই থাকবি, ওখান থেকে আমার আজরাইল তোর টোকাই বাইর করব এবং তোর এমন মাইট দিবে, এমন রিমান্ড দিবে, তখন তোর আর কোনো শক্তি থাকবে না। ঠিক না বেঠিক? এই জন্য কবিতার ভাষায় বলেন, এই আয়াতের তাফসিরে দেখবেন কবি একটা ভাষায় কবিতার মাধ্যমে এইভাবে বলেন, কিবা হবে সঙ্গে তোমার মরণে। আরে কবি বলতেছে, কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবর, কিবা হবে সঙ্গে তোমার পলসুরাতে, কিবা হবে সঙ্গে তোমার কাফন। বাবা, আপনার নিজের রক্ত পানি করে পয়সা দিয়া কুয়েত থেকে, ইটালি থেকে, জার্মান থেকে, জাপান থেকে পরের বাড়িতে কামলা দিয়া কাজ করিয়া 2.5 লাখ টাকা দিয়ে একটা খাট কিনছিলেন, একটা ম্যাট্রিক্স কিনছিলেন 10,000 টাকা দিয়া, একটা তোষক বানাইছিলেন 12,000 টাকা দিয়া, একটা কম্বল আনছিলেন বিদেশ থেকে ভাড়া ভুড়া দিয়া, বিমানে সইরা মইরা আসার পরে কম্বলটার দাম পড়ছে 16,000 টাকা। এত আরামের বিছানা, ঘুমিয়ে আছেন, বোর কোলের মধ্যে শুয়ে আছেন, বাচ্চার কোলের মধ্যে শুয়ে আছেন। আজরাইল আপনারে নিয়ে গেছে। আপনার বিবি যখন জানবে আমার স্বামী আর দুনিয়ায় নাই, 1 ঘন্টা ওই খাটে আপনারা রাখবে না। কথা কোন? আরো জোরে জোরে। কে আপনার সঙ্গী হইলো বলেন? কে? কেউ না, কেউ আপনার আপন না। আপন একমাত্র আল্লাহ। কে বাজান? কে 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 একমাত্র আপন কে? আল্লাহ সেই কথা কোরআনে বলে। আমি আয়াতটা আবার বলছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি মুমিনের সবচাইতে বড় বন্ধু, দুনিয়ার কেউ তোর বন্ধু না, ঠিক না? এই যে দেখেন, এই যে আমার কত আপনার বাপ, চাচা, দাদা এখানে শুয়ে আছে, সব কাম করতে আপনি সময় থাকে, বাবার সাথে একটু দেখা করে প্রতিদিন ফজরের সময় বাবার একটু সালাম দিয়ে দোয়াটা করবেন, এই সময় নাই। কথা ঠিক বলছে না বেঠিক বলছে? আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। আমার বয়স যখন 12 বছর, তখন 35 বছর হয়ে গেল, মা চলে গেছে। বছরে যদি গোপালগঞ্জ মাহফিলে যাই, সময় থাকলে মার কবরের পাশে দাঁড়ায় দোয়া করি, সময় না থাকলে আয়া পড়ি। তখন আমি ভাবি, ইলিয়াস রে, তোর এই মা তোরে আলেম বানাবার জন্য জায় নামাজ ভিজাই ফেলাইছে চোখের পানি দিয়ে। আপনার এই বাবা যিনি এখানে শুয়ে আছে এই কবরস্থানে, বাগাসুরের মুসলমান, আপনার বাবা আপনার এই প্রতিষ্ঠিত করতে যাইয়া পরের জমিতে কামলা দিছে, পাট খেতে, ধান খেতে, নিজে মাথায় করে আবদুল্লাপুর যাইয়া, কেরানীগঞ্জ যাইয়া, রোহিতপুর যাইয়া ধান বেচা, আপনারে লুঙ্গি কিনে দিয়া, আপনারে পড়ালেখার খরচ দিয়া, নিজের জমি বেচা বিদেশ পাঠাইয়া কোটিপতি বানাইয়া
আজকে মাত্র তিন টুকরা টিস্যু পেপারের মতো কাপড়, 3 টুকরা সাদা কাপড় লইয়া ওই মাটির ঘরে ঘুমাই রয়েছে। কথা কন না কেন? এই জন্য কবিতার ভাষা কি বলে আমার সাথে বলেন, চোখের পানি ছেড়ে দিবেন এখন। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার কাফন। আল্লাহ তুমি সঙ্গী হইবা মরণে, তুমি আমায় মাফ করিবা এখনি। আল্লাহ মাজমার মধ্যে সবাই আপনি মাফ করে দেন, সবাই অলি বানায় দেন। আলেম আমার মাজমার মধ্যে সবাইকে আপনি কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা বলেন তো এই জমিনটা কার? আলেম আমার কাছে আসা, এদিকে আসে, সবাই আমার কাছে আসে, সব বুজুর্গ মানুষ। এ তো চিনেন নামে এক একজন আলেম একটা মসজিদের। এই দেশে তো ইমাম দাম নাই। যারা সৌদি আরব থাকেন, কুয়েত থাকেন, তাকে জিজ্ঞেস করবেন, সৌদি এখনো পর্যন্ত ফাঁসির রায়, হাত কাটার রায়, পাও কাটার রায়, চোখ উডানের রায়, কল্লা ফেলানের রায় ইমামরা দেয়। কথা কন না কেন? জোরে কন। আব্দুর রহমান হোজাইফ, আব্দুর রহমান সুদাইস, তাদের সিগনেচার স্যার এখনো ফাঁসি হয় না। আর আমাগো দেশের ইমাম রেমুনো করে হার বাড়ির দারোয়া। কথা কন না কেন? সভাপতি যে কয় ইমাম সাহেব বাবা, চিন্তা করেন সাহস কত বড়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীকে আল্লাহ পাক বলেছেন, হে কোন মুসলমান আমার নবীর উপর দিয়ে যেন আওয়াজ না হয়, যে আমার নবীর সামনে এত জোরে কথা বলা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এখনো পর্যন্ত এই আয়াতটা আমার নবীর রওজার সামনে লেখা। এই জন্য দেখেন না, হাজিরা যখন রসুলের রওজায় সালাম দেয়, সাল্লিম ইয়াহাজ সাল্লিম হাজ, সৌদ সৌদ সাল্লিম 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 সাল্লিম, আস্তে আওয়াজে দিবা, কোনো আওয়াজ যেন এখানে না হয়, কারণ আমার নবী কবরে জিন্দা বসা। হ্যাঁ সুবহানাল্লাহ। বাইতে যে কইও মক্কায় তো যাওয়ার নিয়ত নাই, কক্সবাজার যাওয়ার নিয়ত আছে। মক্কায় যাওয়ার নিয়ত থাকলে আবার সুবহানাল্লাহ আসতে কও নাকি? যে আয়াতটা নবীর রওজার সামনে লেখা, ওই আয়াতটা ওইখানে যে পড়বেন, নিয়ত আছে না? নিয়ত আছে? স্বর্ণের সুতা দিয়ে যে আয়াতগুলো এখনো রসুলের রওজায় নেম প্লেটে লেখা থাকে, ওই আয়াতগুলো পড়ার জন্য সবাই নিয়ত করে ফেলেন ইনশাল্লাহ। বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এবার আমার দিকে তাকান। রসুলের রওজার পাশে দাঁড়ায় যদি আস্তে কথা বলা অর্ডার থাকে কোরআন শরীফে, নবীর রওজার পাশে যে যদি এখনো কথা আস্তে বলতে হয়, সালাম আস্তে দিতে হয়, চিল্লা পাল্লা করা নিষেধ, হারাম। সেই সূত্রে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের রুমের সামনে যে আস্তে কথা বলতে হবে। আর আপনি আলেমের রুমের সামনে যে ডাক দেন, ইমাম সাহেব পড়েন তো, কে আমার মায় মরছে এটা এলান করে দেন। তা তোর মা মরছে, তাতে ইমাম সাহেবের কি হয়েছে? কথা কর না কেন? মাসলা কি জানেন? মাসলাই হলো মসজিদের মাইক দিয়ে আপনার মায়ের মৃত্যুর খবর দেওয়া জায়েজ নাই। আপনি আলাদা মাইক ভাড়া করে, অথবা যদি এলান করতে হয় মসজিদে স্পেশাল টাকা দিতে হবে, মসজিদের কমিটির স্বীকৃতি থাকতে হবে, কমিটি পারমিশন দিলে ইমাম মুয়াজ্জিন বলতে পারবে। তাছাড়া তুমি চান্দুর মা মরে গেছে মসজিদে বলা জায়েজ নাই। তা তোমার মায়ের মৃত্যু খবরটা দিলে নাজায়েজ অবস্থায়, কবরে গেলে তোমার মার সাথে ভালো ব্যবহার করবে কানা ফেরেশতা না? তাই ভাবতাছো খালি কবরে হওয়াই হলো তো দেখা, তারপরে করে নাকি? কথা বলেন না কেন? এই জন্য খবরদার মনে রাখবেন, নবীর ওয়ারিসদের সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। কষ্ট হইতেছে, মন খারাপ, তাও গেতা আমি কি এরম। এই বাজান, দুনিয়াটা আপনার সুন্দর হবে যদি দুনিয়াটাকে আপনি সুন্দর করেন। দুনিয়া আপনার জন্য সুন্দর আল্লাহ বানাই দিয়েছে,
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ দুনিয়া 6 দিনে বানায়া তোদের জন্য এত সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছি, এটাকে সুন্দর পরিপাটি করে রেখে দুনিয়ার থেকে যাওয়ার দায়িত্ব তোর। ঠিক না বেঠিক? যারাই আমি আল্লাহর সাথে দুনিয়ায় লড়ছে ওরাই মরছে। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, এই পৃথিবীতে আল্লাহর সাথে লড়ছিল ফিরাউন, ও আছে না গেছে? চাচা জোরে কথা কোন তো, গেছে না? না উনি আছে? আছে। আল্লাহর সাথে লড়ছিল নমরুদ, ও আছে না গেছে? হ্যাঁ, ফিরাউনের লাশ আল্লাহ আমারে দেখাইছে। আপনারা যারা গেছেন মিশরে তারা দেখছেন, কায়রোতে এ বদমাইশ হরে তার মমি কইরা ছোট করে রাখছে। শয়তানকে দিয়ে একবারে এত ছোট না, ওরে মমি কইরা গালাইয়া একটু হানিওয়ালা ট্যাবলেটের মতো করে রাখছে, তাও কম লম্বা না। এই শয়তান ক্ষমতার দাপতে ক্ষমতা পাইতে 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 এমন একটা সময় চলে আসলো, সে নিজে চিন্তা করে দেখে এত বছর আমি বাঁচলাম, এত সময় এত কিছু করলাম, আমার তো কিছুই হয় না, তাহলে আমি লাস্টে একটা কাম করে দেখি জনগণের কাছে আরো বেশি ভাইরাল হব। কি ভাইরাল? সে আরে বই এই কয় আমি আজ থেকে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, আবার কোন শয়তান যে আনা রব্বুকুমুল আলা আমি বড় খোদা বইলে কি সুখে ছিল না দুঃখে টেনে আনলো? বাজান রে বদমাস ক্ষমতার দাপটের চড়েই বলে ফেললো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। মুসার খোদার দুনিয়ায় ব্যান্ড হয়ে গেছে, আমি এখন বড় খোদা। চিৎকার মেরে বলেন তো আমার আল্লাহকে ব্যান্ড করার মতো কোন দুনিয়ায় বদমাস জন্ম নিছে? জোরে কন। এ কলিজার যুবক ভাইরা ভালো করে বুঝো, আমার আল্লাহ বলেন আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আমার ক্ষমতা আন্দাজ করার মতো কোন প্রাণী জন্ম নেয় না। আমি মালিক এমন একজন মালিক, ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। বান্দা, মৃত্যু আমার হাতে, জীবন আমার হাতে। দুনিয়া নামক স্টেডিয়ামে ছেড়ে দিয়েছি, কে ভালো কাজ করে আমার কাছে আসোস, কে খারাপ কাজ করে আসোস। মারহাবা বলেন। কথাটা কে বলেছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, আমি 7টা আসমান বানাইছি, 7টা ধাতু দিয়ে বানাইছি। দুনিয়ার কোন বৈজ্ঞানিক এই যে একটা সামিয়ানা বানাইছে বাবা, একটা স্টেজ করেছে, এর ভিতরে অন্তত 250 থেকে 300 বাস আছে। কথা কর লাগে, জোরে কর। হে বান্দা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তাকায় দেখ, আমি যে আসমানটা বানাইছি 7টা আসমান কোনো খুঁটি লাগাই নাই, বেগাইরে আমাদিন তারাউনাহা। তাকায় দেখ, কোনো খুঁটি লাগাই নাই। আমি 7টা আসমান 8 জন ফেরেশতার কান্দে রেখে দিছি। আমি এই ফেরেশতাদেরকেও একদিন সরায় ফেলেছিলাম। আমি 8 জন ফেরেশতা ছাড়াও যে আসমান রাখতে পারি, এটা আমি আল্লাহ প্রমাণ করে দিয়েছিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই 7টা আসমানকে 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি, কোনো খুঁটি লাগাই নাই আমি। আর জানোস আমার এই আসমানের ছাদগুলা পুরার মোটা কত? আমার প্রথম আসমানের ছাদ পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। আর এই প্রথম আসমানের ছাদটা আমি বানাইছি ডাইরেক্ট বরফের চাকা দিয়ে। বরফের চাকা কেন বরফের চাকা দিয়ে বানাইছি জানোস?
আমার ওই সূর্যটা লটকানো আছে এরকম বাত্তির মতো চতুর্থ আসমানে। যদি ডাইরেক্ট সূর্যের হিট আমি জমিনে ফেলতাম, জমিনটা 1 সেকেন্ড বাঁচার মতো ক্ষমতা তোদের ছিল না। ওই বরফের চাকায় আবার পানি ঢালার জন্য কোটি কোটি ফেরেশতা রেখে দিছি যেন শুকায় না যায়, গইলে না যায়। এইটার উপরে আবার একটা গ্লাস ফিট করছি বরফের চাকাগুলাকে সংরক্ষণ করার জন্য, যেন আমার বান্দার গরমে কষ্ট না লাগে। তাও যারা কুয়েত সৌদি আরব থাকে জিজ্ঞেস করবেন, চৈত্র মাসে বৈশাখ মাসে রাস্তায় দাঁড়াইয়া স্যান্ডেল পায়ে দেওয়ার মতো ক্ষমতা থাকে না। এই বরফের চাকা ভেদ করার পরেও এই অবস্থা। আমার আল্লাহ বলে, বান্দারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তোরা জানোস না রে বান্দা, আমি এত বড় ক্ষমতার মালিক, আমার সামনে আজও পর্যন্ত ক্ষমতা দেখাইয়া সে টিকে থাকতে পারে নাই। ঠিক না বেটি? জোরে কর। এখন একটা আওয়াজ দেন। ওই আল্লাহ বলেছেন এই কোরআনটা আমার, এবং কোরআনের সব কথাগুলা আমি আমার নবীর কাছে নাজল করেছি। আমার নবীর দামও পুরা কোরআনের মধ্যে, আমার নবীর সব প্রশংসা পাবি। আমার নবীর দাম কোরআনের চাইতে একটু কম নয়। শুধু বান্দারা মনে রাখবি, দুইটা জিনিস যদি আটকে ধরে রাখতে পারস, তোদের জন্য আমার সব ক্ষমতা লেস করে দিয়া তোদেরকে বাদশা বানাই দেব, জান্নাত তোর জন্য অজীব করে দিব। আর যদি দুইটা জিনিসকে তারাক্তু ফীকুম আমরাইন, এই দুইটা জিনিসের সাথে তোর একটা জায়গায় ঘাটতি লেগে যায়, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব যে কত শক্ত এটা তুই জানোস না, তোর দাদায়ও জানে না, তোর পরদাদায়ও জানে না আমার আযাব কত শক্ত। আমি তোকে পাই টু পাই বুঝাই দিব যে আমি তোরে কি জন্য পাঠাইছিলাম। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে পাঠাইছিলাম কি জন্য, আল্লাহ তুই করে আসলি কি, এটা বুঝাই দেব তোর চোখ দুটা বন্ধ হওয়ার সাথে সাথে। ঠিক না বেটি? জোরে বলেন। এবার একটা আওয়াজ দিবেন। এই দুইটা জিনিস যদি আপনার আমার জন্য সবচেয়ে জান্নাতের মেন পয়েন্ট হয়ে থাকে, এই দুইটা জিনিসের বিরুদ্ধে যদি কেউ সংবিধানের বিরুদ্ধে কথা কয়, আর জায়গায় পুঁতে ফেলবো, আর জায়গায় পিটে লুলা বানায় ফেলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? তাকবীরদের মতো কেউ না। আমি ধাক্কায় তারপর তাকবীর দেওয়া লাগবো। এই মুসলমানের বলা, মনে রাখতে হবে আমার বিশ্ব নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আজকে টুঙ্গির ইজতেমায় আলেম ওলামা রক্ত দিয়ে লাল করলো। এখনো পর্যন্ত মুসলমান তুমি চাইয়ে দেখো, তারা দুইবার মাইরা, 7 গ্রুপ দুইবার মাইরা তারা সাকসেস। নাক ছিটকায় আর কয় দিছি, উলামায়ে সুর রেট ঠিক করে দিছি। উলামায়ে সুর কাকে বলে এটার সংখ্যা জানোস? উলামায়ে সুর কাকে বলে? এই 7 গ্রুপ, এই ক্যাডার গ্রুপ বলে উলামায়ে সুরগুলারে সোজা করছি। এই কোরআন হাতে নিয়ে বলছি, আলেম ওলামাকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, আলেমদেরকে টিস্কারামূলক কথা বলে, পরে বেঈমান হয়ে যাবে। কথা বলেন না কেন? ঘুমান্ত মানুষগুলোকে যেভাবে মেরেছে পৃথিবীতে আবু জেহেল মনে এইভাবে মারে নাই। বিচার পৃথিবীর কেউ না করলেও কে করবে? জোরে বলেন কে কে কে? আচ্ছা আপনারা একটা কথার উত্তর দেন, একটা কথার উত্তর দেন। আওয়ামী লীগ হেফাজতে ইসলামরে মারছিল রাতের অন্ধকারে। উলামা একরাম কেউ ছিল নামাজে, কেউ ছিল জেকেরে, কেউ ছিল যায় নামাজ বিছাইয়া বসেছিল, কোনো বক্তব্য চলে নাই 12টার পরে। আওয়ামী লীগ সরকার মারছিল রাতের অন্ধকারে, আর 7 গ্রুপও মারছে রাতের অন্ধকারে। কতক্ষণ লাগে বলেন? দুইটার মধ্যে পার্থক্য কই? খালি আওয়ামী লীগরে বকো, এইগুলারে কি দুধ কালা দেয়? তোমার হৌল লাগে না তোমার বাপ লাগে? যারা আলেম উলামাকে এইভাবে টিস্কারামূলক কথা বলে, এরা জাতির শত্রু, এরা সন্ত্রাসী বাহিনী,
এরা দাওয়াত ও তাবলীগের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন না কেন? আলেমদের রক্ত যদি আর এক ফোঁটা জমিনে পড়ে, আর একটা ফোঁটা জমিনে পড়ে, প্রত্যেকটা রক্তে ফোঁটার বদলা নিতে রাজি আছেন না নাই? এ বাগাসুরে মুসলমান রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে এবার দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব মুসলিম এক হও, অস্ত্র ধরো, লড়াই করো। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে না? অজ্ঞামী তারপর রস করবো আজকে। আজকে যাওয়ার কোনো সিস্টেম নাই, চারিদিকে আটকানো। যাইতে হইলে কবরস্থান যে হইতে হইব, তাছাড়া সুযোগ নাই। মারহাবা বলেন। মাইকের আওয়াজ কমাইও না, ইকো আপ করে দাও, আওয়াজ স্পষ্ট করে দাও। ক্লাসিক মাইক বাংলাদেশের অন্যতম মাইক, সুনামটা অক্ষত রাখো। আলহামদুলিল্লাহ বলেন। এই যারা দাঁড়ায় আছেন বইবেন, আমি অনেক খুশি হম। আছে জায়গা, আপনি দেখছেন না? আমি দেখতেছি তো। এরা ডাইনে বামে আসলে কিন্তু ভিতরে কিন্তু এখন একটু একটু ফাঁকা জায়গা আছে। ভাই আপনাকে পাও দুটো ধরছি, এটা আহেন তো সামনে। চাচা আরেকটু সামনে আহেন তো, আরেকটু সামনে আহেন, আরেকটু সামনে আহেন। আমার ভাইদেরকে জায়গা করে দেন, ওরা দাঁড়াই থাকলে আমার মায়া লাগতেছে। আহেন না, আসে। এ তুমি কই যাও? এইটা কই যায়? ওটা টান দে তো। এই বেটা বয়, এবার টান দাও, প্যান্ট টুটে ধরে টান দাও না। ও তো পাগল না, টান দে বেটা। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ সবাইকে বসার সুযোগ দান করেন। আসেন, এই কর্নারে জায়গা আছে, এই যে ডাইন কর্নারে। এই কলিজার যুবক ভাই আসো, আল্লাহ তোমার বিদেশ লয়ে যাবে। আহো, ইটালি যাবা না? নিয়ে যাইবো। আহো আহো না, যাবা না? কুয়েত যাবা না? মালকা মাবা না? হয় ডাইন পাশে আহো, মালকা মানে নিয়ে থাকলে দিকে আহো। আল্লাহ দিব তোমার, লয়ে যাবে। আলেমুল আমার দোয়া লয়ে যাও। যেরকম মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন, যারা ঘুমান্ত আলেমদেরকে মারছে, এরা কি কোনোদিন এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ করার অধিকার রাখে? দাওয়াত ও তাবলীগের কাজ ওদের মুখে শোনা পায়? ওদের দাওয়াতে কেউ যাওয়া ঠিক হবে? ওদের মসজিদে নিয়ে ঢুকতে দেওয়া ঠিক হবে? না না, প্রশ্ন ওঠে না। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, জমিনটা যদি আল্লাহর হয়, হুকুম হবে আল্লাহর, কাজ হবে নবীর। ইনশাল্লাহ বলেন। মন খারাপ না তো? সাথে ঠিকঠাক আছেন তো? 2 ঘন্টা ঠিক থাকা যাবে? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ কবুল করেন। শুধু আমার সাথে বলেন, এই কোরআনটা কার? হ্যাঁ, কোরআনের প্রতিটা কথা আমার বিশ্বনবীর। আমার বিশ্বনবীর প্রশংসা ছাড়া একটা সূরাও আপনি পাবেন না। মা আয়েশা সকালবেলা নাস্তা করতেছে। এক মহিলা সাহাবী এসে জিজ্ঞেস করে, আয়েশা, আমার স্বামী জিজ্ঞেস করেছিলেন বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল। আমার নবী বলে, তুমি কোরআন শরীফ পড়তে পারো? তোমার স্বামী কোরআন শরীফ পড়তে পারে? হ্যাঁ পারে। বলে দিও, পুরা কোরআন শরীফই আমার নবীর চরিত্র। বাবা, আমার নবীর মতো মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায়নি। আমার নবীর এক একটা প্রশংসা আপনাদের সামনে করব, সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন দেখেন, এই কোরআনটা পুরা চরিত্র আমার নবীর। আল্লাহ এমনি এমনি বলে নেই। আমার নবী আসমানের দিকে তাকাইয়া হাতে দিয়ে ইশারা করলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। সূর্যের দিকে তাকাইলে সূর্যের অস্তিত্ব হারায় ফেলতো। আমার নবী কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করলে কবর ওয়ালার যতই কষ্ট হোক আল্লাহ লাঘব করে দিতেন। আমার নবী যদি 1 গিলাস পানি হাতে নিয়ে একটু পানি পান করে ওই গিলাস পানি 70 জন সাহাবীর খাওয়াইতে পারতেন। আমার নবী আঙ্গুল দিয়া পাথরের ভিতরে আঘাত করলে পানির ফোয়ারা চালু হয়ে যেত। ওই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে? চরিত্রহীন হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার বিশ্বনবী। ঠিক না বেঠিক? জোরে কন। আজকে ভারতে ওই আকাড়া মুদির দেশে এক পুরোহিত আমার নবীর গালি দিল চরিত্রহীন বলে। বাবা, পৃথিবীর কোনো মানুষের চরিত্রের সাথে আমার নবীর চরিত্রের মিল হবে না। দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনারা আমার কেরানীগঞ্জের বাসিন্দা, আমিও কেরানীগঞ্জের বাসিন্দা, আপনিও কেরানীগঞ্জের বাসিন্দা।
যদি একটা আওয়াজ দিয়ে দেখাই দিবেন বাংলার জমিনে কে কোন দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, আপনার অধিকার আছে করেন, কিন্তু মনে রাখতে হবে আমার নবীকে নিয়ে যদি কেউ রাজনীতি করে ও বাংলাদেশে থাকার অধিকার নাই। আমার নবীকে গালি দেওয়ার সাথে সাথে মান সাব্বানা বিয়ান আরে দুটুকরা করে ফেলবো, আর কল্লা সাথে সাথে উড়াইয়া দেব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আরেকবার হাত উঁচু করে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব মুসলিম এক হও। নারায়ে তাকবীর। এই দুনিয়ায় নবীর সাথে আর আল্লাহর সাথে জিহাদ করে আজও পর্যন্ত তার নিজের ঐতিহ্যকেও ধরে রাখতে পারে নাই। ক্ষমতা টিকাই রাখার জন্য অনেকেই চেষ্টা করে, ক্ষমতা দেওয়ার মালিককে ওই আল্লাহ এখন আছে না? না পুরান হয়ে গেছে আল্লাহ? কে আল্লাহর ক্ষমতা 5 বছর হয়ে গেছে না? এই মুসলমানের সন্তান, ওনার ক্ষমতা কোনোদিন যায় নাই, যাবেও না। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আল্লাহর ক্ষমতা আজীবন আছে, থাকবে, এবং উনি এমনই একজন ক্ষমতাশালী। ফিরাউন যখন আল্লাহ দাবি করেই ফেললো, ক্ষমতার দাপটে অনেক লোকে বলে ফেললো আপনারা আমরা আল্লাহ বলে মাইনা নিলাম, কিন্তু শর্ত একটা, আমাকে আগের থেকে বেতন বাড়াই দিতে হবে। ফিরাউন বললো আমার খোদাইগিরি টিপাই রাখার লেগে বেতন যত লাগে 3 ডবল বাড়াইলাম। কথা কর না কেন? বিগত সরকার আমলে পুলিশের বেতন এত পরিমাণ বাড়লো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, এটা আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা। ফিরাউন সবচেয়ে বড় শক্তিশালী হয়ে গেল, এমন শক্তিশালী হয়ে গেল, শয়তান ক্ষমতার দাপটে বলে দিল আর আল্লাহকে কেউ আল্লাহ বলতে পারবে না, আমার আল্লাহ বলতে হবে। হঠাৎ করে তার কিছু বারাটি আলেম আছিল, বারাটি আলেম বুঝেন না? সব দেশেই থাকে বাদশার কিছু কিছু বারাটি আলেম থাকে, এদেরকে গণক ঠাকুর বলা হয়। কোরআন শরীফে এদের নামগুলো আসছে। এইভাবে যখন ডেকে নিয়ে বলতেছে আমার ক্ষমতা শেষ হবে এমন কোন সিস্টেম আছে দেখো তো, ভাড়াটে আলেমরা বলে দিল আপনার কিছু ক্ষমতা চিরদিনের জন্য চলে যাবে অল্প দিনের মধ্যে, আর যে আপনার ক্ষমতাচ্যুত করবে ওর নাম মুসা। আল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো। আরে সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার কবেন? আমি আবার বলছি, আপনার ক্ষমতা অতি তাড়াতাড়ি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন আপনি। আপনার এই দেশের খোদাইগিরিতে টিকে থাকতে পারবেন না। আপনি যে অল্প দিন ধরে খোদার মস্তদে বইছেন, আর মুসা নামে একটা বালক আসবে, সে আইসা বলবে আমার খোদা আউয়ালিহি ওয়া আখিরিহি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই কথা বলে আপনারে বোল্ড আউট করে দিব। ফেরাউন কয় তাই নাকি? তাহলে এটার নিষ্কাশনের জন্য কি ব্যবস্থা আছে কত? এই ফরমালিনযুক্ত মেডিসিনটা বিদায় করতে হবে, এই করোনারে বিদায় করতে হলে ভ্যাকসিন কি আছে? ভ্যাকসিন একটা আছে, যত মহিলা গর্ভবতী আছে সবগুলার পেট কাইডা বাচ্চা সহ মা সহ মাইরে ফেলেন। কোরআন শরীফের কথা, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ইউযাব্বিহুনা আবনাআকুম, যতগুলা মহিলার পেটে বাচ্চা ছিল ছেলে ছিল সব মেরে ফেললো। 1,30,000 বাচ্চা বেঈমান খতম করছে, 1,30,000। যেদিন মুসা দুনিয়া আসবে, এবার আওয়াজ দিয়ে আপনার জীবন আওয়াজ দেন নাই, যেদিন মুসা আসবে ওই দিন আবার ভাড়াটি আলেমগুলারে ডাকছে, স্টুডেন্টদেরকে ডাকছে, গণক ঠাকুরদের ডেকে ডেকে বলে আজকে কি খবর কত? গুড নিউজ। কি নিউজ? মুসা আজকে আসবে। ফেরাউনের মাথা গেল গরম হয়ে, আজকেই আসবে? আনতাছে আর কেউ মারতে রাজি না, কখন ঘরে আইব, কোন গলিতে আইব, হোল্ডিং নাম্বার, রাস্তা নাম্বার সব কো। আপনাকে প্রশ্ন আসতে পারে, কোরআন শরীফের কথা, আমার কথা না, যে এত কিছু ওরা কেমনে জানতো? আমার আল্লাহ মাঝে মাঝে কিছু কিছু লোককে জানাবার ক্ষমতা দেয়, আল্লাহ দেখায় দেয় তুই কত পারস, ওর ভিতর দিয়ে আমি কত পারি। কথা কন না কে? জোরে কন, আরো জোরে।
এই আলিমুল আমাকে জেলখানায় নিয়ে এত গরম ডিম দিল। আপনারা তো জানেন না আমাকে লেভেলে যত বক্তা বাংলাদেশে আছে, যখন এক জায়গায় বহি তখন তো হুনি আপনার কাছে তার ওয়াজ এ কইব না কারে কি কেলানিটা দিছে, হাত বান্ধা পাও বান্ধা উপরের দিকে কেমনি দিছে, ল্যাংটা করে কেমনি কি মারছে, তো আপনার সামনে কইব না, কইলে তো আমার সামনে কইব। কথা কর না কে? হে মুসলমানের বলে এমন আলেম আছে কথা বলতে যাই চোখ দিয়ে পানি জোরে জোরে বলে, ভাই রে অন্ধকারে 11 দিন পর্যন্ত উপরে বাইন্দা থুয়ে দিছে। খালি কইছে আমার এক গ্লাস পানি দেন, কইতে দেরি আছে একটা নাক ধরে ঘুষা মারছে। দেখে আমার ঘুষা মাইরে যে হিন্দিতে কথা কয়, তখন আর আমার বুঝতে বাকি নাই যে ও আমার দরদ কি বুঝবে। ও যদি বাংলায় কথা কইতে তাহলে বুঝতাম যে আমার দরদটা বুঝবে। তখন আল্লাহরে ডেকে ডেকে কইছে, আল্লাহ চোখের পানি রেখে গেলাম, তুমি বিচার করো। এটা যারা খাটছে তাদের মুখের কথা, বানানো কথা আমি কই না। এই মুসলমানের বলে দিকে তাকান। তাহলে আপনারা ভাবতে পারেন এত আলেমগুলা চোখের পানি করলে, এত কিছু করলো, আল্লাহ কই? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? হয় মাশাআল্লাহ। তো আপনি জান্নাতে গেছেন, অর্ধেক গেছেন, টিকিট কাটা হয়ে গেছে, এখন খালি উঠবেন আর যাবেন। যদি এই বিশ্বাসটা ঠাহায় যদি সব পারে তাহলে আপনি জান্নাতে অর্ধেক গেছেন গা। মারহাবা কোন? এ ভাই তুমি কই যাও? তোমার কন্ট্রোলিং পাওয়ার এত কম তো হানে বুঝছো কামিয়া, খুঁটিটার পিছনে দিক দিয়ে কি আরামে বুঝছিলে গেলা গার জায়গাটা চাইরে। কেউ ওটা বসা করেন না তো আমি আর আধা ঘন্টা কথা কম। কয়টা বন্ধু চলবো? সারা রাত সবাই বয়ে থাকবেন, মিথ্যা কথা কইেন না, সবাই বয়ে থাকবেন। আল্লাহু আকবার বলেন তো, সবাই বসবেন তো? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। বইয়ে থাকবেন না কা, কিন্তু 2টা ঘন্টা সারা বছরে একদিন হয় ওয়াজ। সারা বছরের ভিতর বাপের কবরের কাছে ইয়া দাদার কবরের কাছে একটু দেখা দেন না, হাজিরা দেন না। অন্তত ওয়াজের ওসিলা যখন আইয়া পড়ছেন দোয়াটা হ্যাগো লাগে একটু করে যান না। অন্তত ওই বেটা হইয়া হইয়া কইব না রে আমি কষ্ট করে বাড়িটা করেছিলাম, আমার পোলাটা একটু দোয়া করে গেছে আমার লাগে। আর আপনি যদি জান গা আপনার পোলা ওই গেটে খাড়াই থাকবো, 100 গ্রাম বাদাম কিনবো, টুকটুক করে খাইতে খাইতে খেতার নিচে যে ঘুমাইব। কি ভাবতেছেন আপনি আপনার বাপের লেগে দোয়া করবেন আর আপনার পোলা করবো মরার পরে? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রেডি আছেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার বলেন তো। খোদা আজকেই কিন্তু মুসায়া করব, শুই না মাথার মধ্যে গেরা উঠে গেল, গেরা গেরা। আজকে আইবো, কখন বাড়িতে আইবো, তার যত বাহিনী ছিল সব লাগাই দিছে। আমার আল্লাহ কি বলে শোনেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে ফেরাউন রে, তোরে মাত্র 130 বছরের ক্ষমতা দিছি তোরে, তার ভিতরে 16 বছর খোদাই দাবি করে এলাইছ। আর আমি আল্লাহ আউয়ালিহি ওয়া আখিরিহি, শুরু থেকে ছিলাম, এখনো আছি, সব সময় থাকবো। তোরে আমি খাওয়াই, আমি পালি, আমি লালন পালন করি, 1 সেকেন্ডে তোর এই খাসাটারে আলাদা করে দিতে পারি, ঠিক না বেঠিক? তোর পাখি যেই নাক দিয়ে ঢুকে ওই নাকটা খালি চাপতে ধরবো, তোর নাকের ফুটা বন্ধ। আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুই একদিন না ঘুমাইলে তোর মাথা ঠিক থাকে না। আর আমার আল্লাহ, আমি আল্লাহ 1টা সেকেন্ডের জন্য ঘুমাই না, আমার কোনো তন্দ্রাও নাই। আমি তাকাই থাকি, আমি দেখি বালাসুর, ধর্মসুর, বাগাসুর, কোন বাগাসুরের উম্মাদগুলো রাত 3টার সময় আমি আল্লাহকে ডাক দেয়, ওইটা দেখার জন্য আমি দাঁড়াই থাকি। আমি আমার বান্দার বালিশের পাশে বইয়ে থাকি। বান্দা আমি যদি ঘুমাইতাম, তুই 2 দিনের বাচ্চা, তুই লড়তেও পারস না, সইতেও পারস না। তোর মা তোরে 10 মাস 10 দিন পেটে রাইখা, তুই ডেলিভারি হওয়ার পরে তোর মা ঘুমায় গেছে,
তোর মা একটা গৈট দিলে তোর উপরে নিচে পড়িয়া তোর নাক বন্ধ হইয়া সেকেন্ডে তুই মারা যাইতি। আমি তোর মারে ডিউটি দিয়ে ধাক্কাইয়া রাইখা দূরে সরাই দিই, কারণ তোর উপরে উঠলে তুই বাঁচবি না। আমি সেই রব, আমারে বলে যাইস না। তোর রাত 3টার সময় তোর মায় ঘুমায়, তোর দুধের পিপাসা লাগছে, আমি জানি যে তোর দুধের পিপাসা লাগছে, আমি তোর একটা খুরুত দিয়ে কান্দায় দেই, তোর মা উঠে যায়। এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি তোর বয়ে বয়ে পাহারা দেই, আর তুই আমার সাথে গাদ্দারি করস, ফজরে আজান শোনার পরে উঠোস না। বাজান রে, আমার মালিক বলে, বান্দা তুই যখন ফজরে রক্তে উঠোস, টিবলের সামনে দাঁড়াইয়া বাথরুমের মধ্যে অজু করিয়া ঠান্ডা পানি দিয়া বাগাসুর মসজিদের দিকে যখন রওনা দেন, যতগুলা কদম লাগাস, আমি ফেরেশতাদেরকে বলি তোদের পাখাগুলা পায়ের নিচে লাগায় দে, তোদের পাখাগুলা পায়ের নিচে লাগায় দে। বান্দা ঠান্ডা পানি দিয়ে অজু করছে, দেখ দাঁতের মাড়িগুলা কাঁপতাছে শীতে, হিমেল হাওয়া বইতাছে। আমার বান্দা আমি মালিকরে খুশি করার লাইগা, দুনিয়ার কোনো বাচ্চারে খুশি করার জন্য শীতের মধ্যে অজু করিয়া মসজিদে যাইতো না। আমার পাগলগুলা আমার খুশি করার লেগে মসজিদে যায়। আমার পাগলগুলা ফজরের নামাজটা পড়িয়া যখন দরজা দিয়া বাইর হবে, আমার বান্দার একটা পুরস্কার দিয়া বলবি, আজকে যদি আপনি কবরে যান গো, আপনার কবরের নূরের বাতি জ্বলবে। আল্লাহর মতো বান্ধব কথা পাইবা না, দিন থাকিতে তারে বাজান ডাকো না। আল্লাহ হলেন চরম বন্ধু জমিনে, তারে ডাকলে শুনবে বাজান নীরবে। আল্লাহ দেখো এই মজমার মধ্যে কার চোখ ভরা পানি, কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এই শীতের মৌসুম আসলে মার কথাটা বারবার মনে পড়ে। আল্লাহ, আমি গরিবের ঘরে জন্ম নিছি, এখানে অধিকাংশ ইমাম সাহেব গরিবের ঘরে জন্ম নিছে। আমার বাবা আমার একটা লুঙ্গি একটা পাঞ্জাবি কিনে দিতে অনেক কষ্ট হয়েছে আমার বাবার। এখানে অনেক প্রবাসী ভাইরা আজকে কোটি কোটি টাকার মালিক, তার বাবা তার বিদেশ পাঠাইতে সুদে টাকা আইনা জমি বেচে বিদেশ পাঠাইছে। বাবার সুখের মুখ দেখার আগে এই কবরস্থানে ঘুমাই রয়েছে। আল্লাহ, আমার মতো যাদের মনম দুঃখিনী মানাই গো, কার যেন জনম দুঃখ মিয়া বাবা এই কবরস্থানে ঘুমিয়েছে মালিক। আর মাত্র 3টা দিন পরে 2024 সাল শেষ হয়ে যাবে। আর আজকে 27শে ডিসেম্বর, তুমি কেরানীগঞ্জের এই বাগাসুরের ঈদগার মাঠের দিকে কবরস্থানের দিকে তাকাও, কোন ভাইয়ের মায়ের কবরে যেন আগুন জ্বলতাছে রে, কোন ভাইয়ের বাবার কবরে আগুন জ্বলতাছে। মালিক আলেম উলামা কান্দে, দাড়ি মাখা মুসলমান কান্দে। আরে আমার মা আমারে মুরগির ডিম বেচিয়া আমার লেখাপড়ার খরচা দিছে। এখানে অনেক ভাইরা আলেম আছে, মা চাউল বেচে লেখাপড়ার খরচা দিছে, আজকে মা কবরে পড়ে রয়েছে। আল্লাহ দেখো এই বাগাসুরের দিকে তাকাও, কে কান্দে তুমি দেখো না।
আল্লাহ আজকের দিনটা ছিল এই বছরের শেষ জুমার দিন, আমরা তো ঠিক পাই নাই আল্লাহ। আল্লাহ আগামী বছর এই দিনটা আর পাবো কিনা জানি না। বছরের শেষ জুমা আমার কপালে আর আছে কিনা জানি না। 25 সালের আর শেষ জুমা পাবো কিনা জানি না। হতে পারে 24 সালের শেষ জুমা পাইছি, 25 সালের শেষ জুমা নাও পাইতে পারি। আল্লাহ যাদের চোখে পানি, এদের বাবা মায়ের মাফ করে দেও আল্লাহ, দেও আল্লাহ, দেও দেও আল্লাহ, দেও। প্রধান উপদেষ্টা কোনো কাজ করতে হলে, পাশ করাইতে হলে আরব উপদেষ্টাদের জিগাইতে হয়। বিগত সরকার কোনো কাজ করলে মন্ত্রীদের জিগাইতে হয়েছে। আল্লাহ তুমি এমন একজন মন্ত্রী কারো কাছে জিগাইতে হইব না। তুমি যদি কও বান্দা এখনই কানসর, আমি এখনই মাফ করে দিছি, তোমার কেউ কৈফিয়ত তলব করার মতো কেউ নাই। আমি জানি আমি জীবনে এমন গুনাহ করছি, আমি ইলিয়াস রহমান জেহাদি, আমার গুনার কথা যদি আমার বউ জানতো একটা দিন আমার ঘর করতো না। আমার ছেলে মেয়ে জানলে আমার আব্বা কয়ে ডাকতো না, আমি জানি। আমার বন্ধু বান্ধব যদি জানতো, আমার গোপালগঞ্জে কেরানীগঞ্জে কেউ আমার ওয়াজ শুনতো না, আমি জানি। কিন্তু তুমি আমার সব গুনার কথা গোপন রাখছো। তোমার মতো বন্ধু আর কেউ নাই আল্লাহ। তুমি ইচ্ছা করলে বলে দিতে পারতো। আমার বউর লগে গ্যাঞ্জাম লাগলে আমার বউ আমার কথা গোপন কথা কয়ে দেয়। আমার বন্ধু বান্ধবের লাগে গ্যাঞ্জাম লাগলে ওরা গোপন কথা কয়ে দেয়। আল্লাহ তুমি এমনই একজন বন্ধু কারো কাছে বলে দিলে না। 2024 সালে কত অন্যায় করছি, আজকে শেয়ার জুমা চলে গেল, একটা জুমা ইমাম সাহেবের কাছে বলে দিলে না। 24 সালের অমুক মাসের অমুক দিনে এই গুনাহ করছে। তুমি যদি এত গুনাহ গোপন রাখতে পারো, আমার বিশ্বাস তুমি আজকে আমার মাফ করে দিতে পারবা। আল্লাহ তুমি আজকে মাফ করে দিতে পারো। কলিজার টুকরা ভাই, কলিজার টুকরা ভাই, হাত দুটাও আসমানের দিকে দিয়া উপটাইয়া আসামির মতো আল্লাহর জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। শেষ জুমা 24 সালে শেষ জুমা চলে গেল, আর আসবে না জীবনে, আর আসবে না। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাপ না করে তাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, কোন হাজির সাহেব কান্দে আমি জানি না, কোন দাড়ি পাকা বাজান কান্দে। তুমি না কইছো দাড়ি পাকা লোক কানলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি ওর খাতিরে সবার গুনাহ মাফ করে দেই। তুমি একটু রহমতের নজরে তাকাইয়া এই বাগাসুরের সমস্ত ভাইদেরকে মাফ করে দাও, আব্দুল্লাহপুরের সবাইকে মাফ করে দাও, এই কবরস্থানওয়ালাদেরকে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমার মাও তো এরকম একটা কবরস্থানে গোপালগঞ্জে শুয়ে রয়েছে। আল্লাহ আমার দাড়ি পাকা বাজানরা বইয়া বইয়া নীরবে কানতাছে। জীবনে এত বছর ওয়াজ হয়েছে এইভাবে আমার বাজানগুনা কানছে কিনা জানি না, তবে এদের চোখের পানির খাতিরে আজকেই বাবার কবরটা মাফ করে দিবা, জান্নাতের টুকরা বানায় দিবা। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কষ্ট হইতেছে ভাই, মনে রাখবেন এই কোরআন হাতে নিয়ে বললাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1টা সেকেন্ড টাইম লাগবে। বিশ্বাস করেন 60 বছর 70 বছর খালি গুনাই করছেন, গুনাই করছেন, খালি একদিন মরান ভইরা কান দেয়া আল্লাহরে একটা ডাক দিয়ে দেখেন, জ্বলন্ত প্রমাণ। মায়েরে 10 বছর ডাক দেন না, মায়েরে 10 বছর খাবার দেন না, খালি বৌসাল মায়েরে দেখেন, মায়েরে দেন না। যে কোনো একদিন হেদায়েত পাইবার পরে ঘরের সামাই যাইয়া মা কই একটা ডাক দিয়ে দেখেন, মা সব রাগ ভুলে যাইব। ঠিক আমার আল্লাহ বলে বান্দা সারা জীবন গুনাহ করছো, 60 বছর 70 বছর গুনাহ করছো, বাগা শুরু আজে বইয়া তুই আমার একটা ডাক দিস, তোর চোখে পানি দেখছি, সাথে সাথে আমি তোরে মাফ করে দিছি। কারণ ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো মাফ করার আল্লাহ কেউ নাই। মারহাবা বলেন। ওই আল্লাহ আছে না? আছে, আছে। প্রমাণ লন, উনি পারে না এমন কোনো জিনিস নাই। রেডি হন, উনি সব পারে না? পারে, পারে, বিশ্বাস হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকাও এইদিকে,
এই ঘরে এক্ষণ মুসা আসবে। ঠিকই মুসা এসে গেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আর অজয় আমি বুঝে লাইছি। আমি মোনাজাত করি, আল্লাহ আমার ওয়াজ শুনতে হলে কথা কই দিব। আমি একা কথা কম, আর আপনার দাওয়াত দিয়ে এত টাকা খরচ করে কথা কইবেন না, ওই ওয়াজ আমি করি না। আপনিও কইবেন, আমিও কম। মারহাবা কর। একটু চাটা দে। বাবা প্রতিদিন চিল্লাই তো, গলাটা চায় না হয়ে গেছে, চায় না। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে রাত্রে বাবা 3টে মাহফিল ছিল, তার আগের রাত্রে 2টা ছিল, তার আগের রাত্রে 2টা ছিল। পরশুদিন রাতের কথা একটু কয়ে যাই, দেখেন আলেম ওলামা কি আরামে থাই আমরা যারা বক্তা আছি। আসরের পরে মাহফিল করছি আমার মাতৃভূমি, অর্থাৎ ওই মাদ্রাসায় আমার আব্বাও কমিটিতে আছে। আসরের পরে বয়ান করছে, আপনার যে কটা লোক হয়েছেন এর 3 গুণ লোক হয়েছে আসরের পরে। দেখেন আসরের পরে ওয়াজটা বের হয়েছে ইউটিউবে। আমার আব্বাও আমার পাশে বসা ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা কিন্তু আলেম না, আমার আব্বা আপনাদের মতো আমলো, একজন কৃষক মানুষ। আমার নানা ছিলেন আলেম গোপালগঞ্জের মধ্যে, আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার নানা। আমার নানার কণ্ঠে এত মধু দিছিলেন আল্লাহ, উনি কোরআন তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যেত। আল্লাহ ওনাকে এমন ক্যাপাসিটি দান করছিলেন। তো ওইখান থেকে মাহফিল শেষ করে গোপালগঞ্জ শহরে চলে গেলাম। ওখান থেকে মাহফিল শেষ করে পরের দিন অর্থাৎ গতকালকে বাদ জোহর আমার বয়ান ছিল টাঙ্গাইল মধুপুর ধনবাড়ি। চিনেন না? নাম শুনছেন? ধনবাড়ি টাঙ্গাইলের একটা থানার নাম ধনবাড়ি। তো ধনবাড়ি জোহরে পরে আমার বয়ান। গোপালগঞ্জ থেকে চিন্তা করলাম যেই জাম লাগছে 3-4 দিন বন্ধ, আরও গেছে বড়দিন, 25 তারিখ বড়দিন গেছে না, বন্ধের দিন গাড়ি টান দিলাম রাত 11টার সময় মাহফিল শেষ করে 9টায় উঠে 11টা শেষ করে টান দিচ্ছি গাড়ি গোপালগঞ্জ থেকে। যখন বাইপেল ছাড়াইছি, কালিয়াকোর বাইপেল, চাকা গেছে বাস্ট হয়ে, চাকা বাস্ট হয়েছে। স্পিয়ার চাকা গাড়িতে ছিল, দেখি সেটা ঘাটে ঘাটে মিলে না, লাগাইতে পারি না। সারা রাত রোডে খাড়াই রয়েছে, সারাটা রাত ফজর পর্যন্ত দুলা খাইছে রাস্তায় খাড়াই খাড়াই। এখানে আমি যে হাদিনা ফে হাদি এটি কি করছে নে, এক এক টেরা কালার এইভাবে হাত উঁচা করে উল্টা ফেলে মনে করে আমি ডাকাই। চিন্তা করলাম এই রাত্রে যদি হাত উঁচা করি আমার এখানে ইটা মারলো তো আমার মরণ। ডরে আর কিছু কইলাম না, আমি ড্রাইভার খাদেম সারা রাত খাড়াই দিছি। চাকা বাস্ট হয়ে গেছে। ফজরের পরে একটা দোকানওয়ালারে উঠাইয়া মোটামুটি সাইরা গেলাম ধনবাড়ি। মাহফিল শেষ করে কালকে 2টা মাহফিল ছিল সিরাজগঞ্জ শেষ করে ফজরের টাইমে আইছি। তার আগের রাত্রে 1 মিনিটও ঘুমাই নাই, এই রাত্রেও 1 মিনিটও ঘুম নাই। আজকে একটু আইছিলাম মাগরিবের টাইমে, আইয়া ভাবছি একটু ঘুমামো, খেতা বালিশ দিব, বাগাসুরের মানুষ। তাও আমার একজন কয় আপনার টাইম 9টা, আপনি এত তাড়াতাড়ি আইছেন কে? জিদ 150 গেছি গে এলাকা তুই আর এক যাবে গেছি গা বাড়ির কাছে, তোর ওয়াজি করবো না আজকে। গেছিলাম গা, ওই যে এক ব্যান্ডার ভাই আছে আর একজন মুফতি আছে আপনার এলাকার, নেওয়াইয়া পোষাইয়া দাদু শোনা কইয়া আনছে। আলহামদুলিল্লাহ গণ। শুধু একটা কথার উত্তর দেন, আলেমুল্লামা দিনের কথা বলি বাবা, কোথার থেকে কোথায় যায়। এই যে আজকে এখানে মাহফিল, কালকে 2টা মাহফিল। একটা হলো মাগরিবের পরে বয়ান হলো বরিশাল আমতুলি, সে সেই পটুয়াখালী ওয়াজ করে মাগরিবের পরে এশারে পরে ওয়াজ করবো চরমনার পীর সাহেবের খাদেম হেমায়েত ভাই, চরমনার পীর সাহেবের যে গাড়ির ড্রাইভার চালায়, হ্যার বাড়ি মাহফিল কালকে এশারে লাস্টের মাহফিল। শুধু আপনাদের খেদমত আরজ করি, এই মালাকাটা তৈরি করার সুযোগ দান করেছেন কে? যদি আল্লাহ কিছু নাই দিত এই রাস্তায় এতদিন রাখতেন না। ওয়াজের বয়স 26 বছর চলে যাইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। যদিও দেখেন দাড়ি মুছ কম পাকছে, ওয়াজের বয়স কিন্তু কমায় নেই। 26 বছর পার হবে 3 দিন পরে। শুধু একটা কথার উত্তর চাই, এই জমিন যার, হুকুম চলবে তার। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজ পর্যন্ত কেউ পারে নাই, পারবে না। আমাদের ওয়াজের বিষয় আজকে এইটাই, যারা আলেমুল আমারে কষ্ট দেয় এই জমিনে ওদের বিচার হবে। কতক্ষণ না কেন? জোরে কন।
আরো জোরে। কষ্ট হয়? আমি দেখতেছি আমার বাবার বয়সে অনেক বাজার গরম পানি দেয়, এত চিনি মাইছে দেয় আর সি বানাই খেয়ে দিতে পানি দাও, খালি গরম পানি। আল্লাহ 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 কবুল করেন, জোর করে আমিন। হার হালাতে আল্লাহর জিকির করবেন, হার হালাতে। হাফিজুর রহমতুল্লাহর নাম